এসএসসি 2024 বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল সাজেশন বোর্ড পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন এগুলা রাখা হয়েছে। এখানে বেশি না ভাইয়া, মাত্র 70টা এমসিকিউ রাখছি, যেন তোমরা এই 70টা পরেই 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাও। তো এই 70টা এমসিকিউ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যত চ্যাপ্টার সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে সবগুলা থেকে বাছাইকৃত এমসিকিউ এখানে রাখা হয়েছে। তো চলো আমরা এখন শিখবো, সবগুলাই শিখবা, একটাও বাদ রাখবা না। যেহেতু 70টা দিছি, তোমাকে একটাও বাদ রাখা যাবে না, সবগুলা শিখতে হবে ভাইয়া। চলো দেখো, 1 নাম্বার, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি 60টি। তারপরে দেখো 2 নাম্বার, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে বলে হয় কি? বর্ণ বলা হয়ে থাকে। এরপরে দেখো 3 নাম্বার, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। এরপরে দেখো 4 নাম্বার, নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছক। এরপরে দেখো 5 নাম্বার, বাংলা কার বর্ণের সংখ্যা হলো 10টি। 6 নাম্বার, বাংলা বর্ণমালায় মোট কতটি সরল ও অসংযুক্ত বর্ণ রয়েছে? 50টি। তার মানে তোমার 50টি রয়েছে সরল ও অসংযুক্ত বর্ণ। এরপরে দেখো 7 নাম্বার, বাংলা ভাষার স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি। স্বরধ্বনির সংখ্যা হলো 11টি। দন্ত ব্যঞ্জন বর্ণের মুখ্য বাফতঙ্ক কোনটি? এটা হলো জীবের ডগা। তারপরে দেখো 9 নাম্বার, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? চানাচুর শব্দে। জানু ও জানু শব্দ জুড়ে অর্থ যথাক্রমে হাঁটু ও পাকা। এরপরে দেখো ক, খ, গ, ঘ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? এটা হলো কণ্ঠ ধ্বনির উদাহরণ। এরপরে দেখো 12 নাম্বার, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। কোনটি মৌলিক শব্দ? চাঁদ হলো মৌলিক শব্দ। বাংলা স্বরবর্ণের উপরে ছন্দবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে? অনুনাসিকতা বুঝাতে। এরপর দেখো ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? শ্বশুর শব্দে কি নাই ভাইয়া? ব ফলার উচ্চারণ নাইগা। বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ হলো বৈদেশিকের বি তালেবাস্য তালেবাসের সা তালেবাস্য, ঠিক আছে? বিশ্বাস। এরপরে দেখো 17 নাম্বার, স্বরধ্বনির উচ্চারণের স্থান কয়টি? এটা হলো 60টি। নিচের কোনটি উপসর্গ? উপ হলো উপসর্গ। উপসর্গের কি নেই? উপসর্গের অর্থ নেই। বাংলা বা খাঁটি বাংলার উপসর্গ মোট কয়টি? 21টি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শিখবা, এটা আসবে দেখবা। এরপরে দেখো ফ্যাকাশে শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? ফেকা যুগ সে। সময়সূচি শব্দের ব্যাসবাক্য হলো সূচি সংক্রান্ত সূচি। এরপরে দেখো কোনটি পদের নাম নয়? পদানু হলো পদের নাম নয়। 24 নাম্বারটা, তৎসম শব্দের তৎ কোনটি বুঝায়? সংস্কৃত বুঝায়। এরপরে দেখো, যে সব শব্দ দিয়ে কোনো কিছু নাম বুঝায় তাকে কি বলে? বিশেষ্য বলে। সততা কোন পদের উদাহরণ? সততা হলো গুণবাচক উদাহরণ। 27 নাম্বার, শেষ্যর মতো সর্বনামের সঙ্গে কি যুক্ত হয়? বিভক্তি ও নির্দেশক যুক্ত হয়। বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে? বিশেষ্য ও সর্বনামের। এরপরে দেখো সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে কি ক্রিয়া গঠন করে? যৌগিক ক্রিয়া গঠন করে। একটি মাত্র পদ দিয়ে গঠিত এবং কর্তা এককভাবে সম্পাদিত ক্রিয়াকে কি বলে? সরল ক্রিয়া বলে। অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। এরপরে 32 নাম্বার, ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে? গৌণ কর্ম বলে। এরপরে দেখো 33 নাম্বার, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। 35 নাম্বার, সে কাজ ছাড়া কিছুই বুঝে না। এই বাক্যে অনুসর্গ হচ্ছে চারা, ঠিক আছে? 36 নাম্বার, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? মুহিতে। এখানে বিনা মানে হলো অনুসর্গ। এরপরে দেখো যোজক কাকে যুক্ত করে? সবগুলাকে যুক্ত করে। নিচের কোন শব্দটি যোজক? ও। তারপর দেখো কারক যোজকের ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? এটা হলো বসার সময় নেই তাই যেতে হচ্ছে। 39, আবেগ শব্দে কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে ব্যবহৃত হয়। নিচের কোনটি অলংকার আবেগ? যাগ্গে এইসব কথা থাক। এরপরে দেখো 41 নাম্বার, হে বন্ধু তোমাকে অভিনন্দন বাক্যে কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য?
সম্বোধন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে দেখো এখানে 43 নাম্বার, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বার্ষিক একককে কি বলা হয়? বাক্য বলা হয়। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তারপর 45, যদি তোমার কিছু বলার থাকে তবে একেই বলে ফেলো। এটা কোন ধরনের বাক্য? জটিল বাক্য। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন ধরনের বাক্য ব্যবহৃত হয়? অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয়। তারপর 47 নাম্বার, ভাষার মূল উপকরণ কি? বাক্য। তারপরে দেখো 48, সি, তোমার এই কাজ বাক্যটি কি প্রকাশ পেয়েছে? ধিক্কার প্রকাশ পেয়েছে। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে বিশেষণ বর্গ। এরপরে দেখো বর্ণ আসলে শব্দের গুচ্ছ। বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্ণ বলে। 52 নাম্বার, অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। বাক্যে কোন অংশ বিশেষণ বর্গ? অসুস্থ ছেলেটি। 53, আমটা দেখতে ভারী সুন্দর। এখানে ভারী সুন্দর শব্দগুচ্ছ কোন ধরনের বর্ণ? বিশেষণ বর্গ। ঠিক আছে। এরপর 54, নিচের কোন বাক্য ক্রিয়া বর্ণ আছে? সে লিখছে আর হাসছে, এটা। এরপরে দেখো 55, বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? বিধেয় বলে। ঠিক আছে। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। এরপর দেখো 56 নাম্বার, বাক্যে দুটি অংশ থাকে। কোন দুটি অংশ থাকে? একটি হলো এই দুইটি কি? এই দুটি হলো উদ্দেশ্য বিধেয়, এই দুইটা বাক্যে থাকে। এরপর দেখো ব্যাসার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য। 58 নম্বর, ধন্দব শব্দের অর্থ কি ছিল? মিলন ছিল। তারপরে দেখো 59, শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কি ঘটানো হয়? সংযোগ ঘটানো হয়। বাংলাদেশের রাজাকার শব্দটি কি অর্থে লাভ করেছে? নেতিবাচক অর্থে। এরপরে দেখো 61 নাম্বার, ভাগভঙ্গির কারণে অর্থ কি পাওয়া যায়? ভিন্নতা পাওয়া যায়। 62, রূপান্তর করলেও বাক্যের কি অপরিবর্তিত থাকে? অর্থ। 63, একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যোজক। এরপরে দেখো 64 নাম্বার, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল বাক্য বলে। একটি সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। এরপর 65, পাখিগুলো নীল আকাশে উড়ছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো সরল বাক্য। এরপর দেখো বাক্যের অর্থ যখন ব্যাসার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? ভাগ দ্বারা বলে। তারপরে দেখো গল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হলো নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে। এরপরে দেখো ওহি শব্দের প্রতিশব্দ হলো সাপ। পারাবার নিচের কোনটির সমার্থক শব্দ? সমুদ্র। আইন শব্দের প্রতি শব্দ নয় কোনটি? আইন শব্দের প্রতি শব্দ নয় কোনটি? এটা হলো শশী। এরপরে দেখো 70 নাম্বারটা, ভূত শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? ভবিষ্যৎ। তারপরে 71, হ্রাস শব্দের বিপরীত শব্দ হলো বৃদ্ধি। ঠিক আছে, হ্রাস বৃদ্ধি। এরপরে দেখো 72, সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়? দুইটি। আচ্ছা, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি 60টি। বাণী ও ভানি শব্দ জোড়ায় বাণী অর্থ শব্দ জোড়ার বাণী অর্থ কি? এটা হলো গয়নার মজুরি। এরপরে দেখো 76 নাম্বার, দুইটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? শব্দ জোড় বলে। ঠিক আছে। তো 76টা মাত্র এগুলা শিখে ফেলো। পরবর্তী ভিডিওতে লিখিত সাজেশন দেওয়া হবে। মানে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, লিখিত 70 মার্কের সাজেশন পাওয়া যাবা এবং পিডিএফ গুলো আমাদের থেকে নিতে অবশ্যই কি করবা? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেওয়া আছে, তো যোগাযোগ করবা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।